বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসির নির্বাহী পরিচালকের পদ থেকে অবসরে গিয়েছিলেন ডক্টর এটিএম তারিকুজ্জামান। যোগ দিয়েছিলেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক পদে, যেখানে মাসে 10 লাখ টাকার বেশি সম্মানীর পাশাপাশি গাড়িসহ অন্যান্য সুবিধা পেতেন তিনি। সেই চাকরি ছেড়ে ডক্টর তারিকুজ্জামান আবার এসিসিতে ফিরে এসেছেন কমিশনার হিসেবে মাত্র 1.5 লাখ টাকা বেতনে। দেশের স্বার্থে আরও বড় পরিসরে কাজের সুযোগ পেয়ে 1.5 লাখ টাকা বেতনেই সন্তুষ্ট তারিকুজ্জামান। ডিএসসির পদটি প্রশাসনিকভাবে প্রতিষ্ঠানটির শীর্ষপদ হলেও সম্মান বিবেচনায় এসিসির কমিশনার পদটি অনেক বড়, কাজের পরিসরও বেশ বড়। এসিসির পদটি নিয়ন্ত্রণকারী সংস্থার অন্যতম শীর্ষপদ এবং দায়িত্বও বেশি। এসিসির সদ্য নিয়োগপ্রাপ্ত কমিশনার ডক্টর তারিকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, 12 লাখ টাকার চাকরি ছেড়ে 1.5 লাখ টাকার চাকরিতে যোগদান করা হয়তো অনেকেই অন্যভাবে নিতে পারেন, কিন্তু এর আগে আমি নিউজিল্যান্ড থেকে যখন এসিসিতে ফিরে আসি তখনও কিন্তু অনেক মোহ ত্যাগ করেই ফিরে এসেছি এবং সেটা দেশের টানেই। গত 19 মে বিদায় নেন এসিসি কমিশনার অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তার স্থলাভিষিক্ত হয়েছেন সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক ডক্টর তারিকুজ্জামান। পুঁজিবাজার নিয়ে ডক্টর এটিএম তারিকুজ্জামানের রয়েছে 25 বছরের বেশি অভিজ্ঞতা। তার অর্জনের ঝুলিতে আছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি। তিনি আশা করেন এসিসির বড় দায়িত্বে বসে দেশের পুঁজিবাজারের জন্য ভালো কিছু করতে পারবেন তিনি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।